জলের অপর নাম জীবন, কিন্তু সেই জল পেতেই হিমশিম খেতে হচ্ছে মানুষকে। নদী থেকে জল এনে মেটাতে হচ্ছে তৃষ্ণা। জলের কল আছে ঠিকই, কিন্তু তাদের ঠিকঠাক মতো জল আসে না। মাঝে মধ্যে কয়েক ফোঁটা করে জল পড়ে। চিত্রটি পূর্ব মেদিনীপুরের ধর্মপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ, ভোটের সময় ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি। আমাদের জল পাইনি, এতগুলা ঘরে রান্নার জল আর খাওয়ার জল সব নদী থেকে নিয়ে আসতে হয়, না হলে দূর থেকে। হ্যাঁ, পঞ্চায়েতে অভিযোগ করাইছে। ভোটের সময় সব মানে পার্টিকেই বলা হয়েছে, কোন পার্টি সবাই বলছে করে দেবো করে দেবো, সেই করে দেয়নি। কোথায় মাঠে জল চলছে সেখান থেকে আনছি। ট্যাপ আছে, ট্যাপে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসেনি। আমরা চাইছি যে এখানে একটা সাবমার্সেল বসিয়াও সবাই জল পাবো। অভিযোগ, জল সংকট এতটাই তীব্র যে কখনো কখনো কিনে খেতে হচ্ছে জল। তাদের দাবি, সমস্যার দ্রুত সমাধান করুক প্রশাসন। অপরদিকে শাসক দলের দিকে নিশানা বিরোধী নেত্রীর। সংকট, এখন তো আবার জল কিনে খেতে হচ্ছে আমাদেরকে। আমরা জল তো কিনে নিয়ে এসতেছি, সাবমার্সিবল আছে তাদের, সেখান থেকে জল নিয়ে এসতেছি বয়ে বয়ে। খাবার জল, রান্নার জলটাই আমাদের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন বিগত কয়েক বছর ধরে। আমরা চাচ্ছি যেন এটা খুব তাড়াতাড়ি আমাদের এটাকে সলভ করে দেওয়া হোক। এখানে প্রচণ্ড জলের সমস্যা। এখানে যে পঞ্চায়েত মেম্বার রয়েছেন তিনি তো দেখেনই, উনি শুধু ভোটের সময় চলে আসেন ভোট নেওয়ার জন্য, কিন্তু সারা বছর যে এলাকার মানুষজন জল পাচ্ছে না, রাস্তাঘাটের সমস্যা, এগুলো উনি দেখছেনই না। বাড়ছে গরমের দাপট, আর তাতেই কপালে ঘাম জমাচ্ছে দুশ্চিন্তা। কবে মিলবে পানীয় জলের সংকট থেকে মুক্তি, সেই দিকেই তাকিয়ে এলাকাবাসী। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।